বান্দরবানি চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ পাহাড় ক্রিস্তং সামিট করার স্বপ্ন দেখছেন, কিন্তু বুঝতে পারছেন না কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কতক্ষণ ট্রেকিং করতে হবে এবং কি কি ডিফিকাল্টিস ফেস করতে পারেন। তাদের জন্য সব কিছু ডিটেলসে থাকবে আমাদের আজকের ভিডিওতে। কিন্তু এই বোতল আমার আবার দেবো ভাই, আর একজনের নিয়েছি আমি, এটা দিয়ে তো ওয়াশিং করা যাবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ঐশী And I'm Sabrina. বলেছিলাম না 3 দিনের জন্য বান্দরবানে হারিয়ে যাব। আজ হচ্ছে আমাদের হারিয়ে যাবার দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠেই আবার তোড়জোড় শুরু হয়ে যায় দ্বিতীয় দিনের। আচ্ছা, একটা কথা বলে রাখি, মেনিয়েং পাড়াতে কিন্তু যথেষ্ট পরিমাণ পানির কমতি রয়েছে। আমাদের প্রায় হাফ লিটার পানি দিয়ে ফ্রেশ হওয়া, খাওয়া, ওয়াশরুমে যাওয়া সব করতে হয়েছিল। এমনকি পর্যাপ্ত পরিমাণে খাবার পানিও ছিল না। আমি জানি না এখানে সবসময় এমন থাকে নাকি সেদিন অতিরিক্ত মানুষ থাকার কারণেই এমনটা হয়েছিল। Hello everyone. আজকে আমাদের অনেকদিনের সেকেন্ড দিন। আমরা এখন ট্র্যাক করতে করতে মেনিয়াংপাড়া থেকে খেমচংপাড়ার দিকে যাচ্ছি। কালকে রাতে আমরা মেনিয়াংপাড়াতে স্টে করেছিলাম, অ্যান্ড আজকে খেমচংপাড়াতে স্টে করব। সো ওদিকেই যাচ্ছি এখন। ফার্স্ট হাঁটবেন? হ্যাঁ আপু, আপনি চলে আসেন আস্তে আস্তে। আর একটা কথা, আমরা গিয়ে কোনো রুমও খালি পাইনি। যেহেতু খুব রাশ ছিল, তাই বারান্দার মতো একটা জায়গায় চাদর বিছিয়ে ঘুমাতে হয়েছিল। এই কথাগুলো বলার মেইন রিজন হচ্ছে, আপনি যদি আসলেই এখানে আসার ডিটারমিনেশন রাখেন, তাহলে অবশ্যই অ্যাডজাস্টেবল মেন্টালিটি থাকতে হবে, আর রেগুলার অ্যাটলিস্ট 6 to 7 আওয়ার্স ট্র্যাক করার মেন্টাল প্রিপারেশন নিয়েই আসতে হবে। এদিকে ভিউটা দেখুন কি সুন্দর। এখন বাজে 7:30 মতো, চারপাশে এত কুয়াশা, এখন অবধি কোনো কিছু ক্লিয়ারলি দেখা যায় না। এই সাইডের ভিউটা অনেক সুন্দর, বাট কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। রোদ উঠলে তখন হয়তো বা ভালো মতো দেখা যেতে পারে। ওয়াও, ফার্স্ট হাইডেন।
আমি একটু ভিডিও করতে করতে আপনি আমাদেরকে লোভ দেখাচ্ছেন। এটা পাড়া দিও না, এটা নড়ে বড়টা। এখন চলে না যেতে কোন সাইড? ডানে 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 ফার্স্ট হাঁটেন, সমতল দাবো ফার্স্ট হাঁটবেন। ওরে জায়গাটা মাখন তো। যান যান যান, পারুন পারুন পারুন, সুন্দর একটা ভিউ আসছে। উঠেন উঠেন উঠেন। অবশেষে আমরা খেমচাং পাড়ে চলে আসছি। আইসে এই দিও না। আমরা মোটামুটি 7টার সময় রওনা দিয়েছিলাম, আমরা আস্তে আস্তে 9টা বেজে গেছে। হ্যাঁ, এই পাড়াটা না অনেক সুন্দর, মেনিয়াং পাড়া থেকে এই পাড়াটা তুলনামূলক সুন্দর। আমার সবচেয়ে বেশি খারাপ লাগা কাজ করলো
তারপর আর দিকে নাজিম দে এরকম যান ব্যাগপত্র রাখেন এখানে শুধু মেয়েরা থাকবে কোনো ছেলে থাকবে না যাক আলহামদুলিল্লাহ। ব্যাগপত্র রাখেন হ্যাঁ আরেকজন আসতেছে দাদা। সাবরিনা আপু আসছে ভিতরে হ্যাঁ ভিতরে ঢুকছে। আসো না রাতে অনেক ঠান্ডা পড়ে এখানে না? রেস্ট না হ্যাঁ দাদা চলে আসছে। ওকে হ্যাঁ আমরা ডন দাদার বাড়ি আসার পরপরই দাদারা আমাদেরকে চা দিল খাবার জন্য। হাই। হ্যাঁ 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 রুমটা দেখতে অনেক বদ্ধ মনে হলো, রুমে যথেষ্ট পরিমাণে ঠান্ডা আছে আর রাতে প্রচুর ঠান্ডা পড়ে। মানে ব্ল্যাঙ্কেট ছাড়া ভালো লাগে না। আমরা কালকে লিটারালি এইটা দিয়ে আর কি প্রচন্ড গা জড়িয়ে ঘুমিয়েছিলাম, বাট পরে দাদারা আমাদের অবস্থা দেখে কম্বল দিয়ে দিয়েছে। আরেক ভাইয়াদের গায়ের থেকে কম্বল নিয়ে এনে তারপর আমাদের দুইজনের ঘুমের মধ্যেই কম্বল দিয়ে দিয়েছিল। আর বিশ্বাস করুন হ্যাঁ খাচ্ছি, একটু কাইন্ডলি চেষ্টা করে তাড়াতাড়ি খেয়ে বাইরে যাও, আমি এখন বাইরে যাব। জাস্ট 5 মিনিটস। হ্যাঁ ওকে ওকে আপু প্লিজ একটু 5 মিনিটস। কালকে ব্যাগের উপর একদম শক্ত কাঠ, তাও উঁচু নিচু কাঠের উপর ঘুমানোর পর আজকে এই রুম দেখে আমাদের কাছে হেভেনলি মনে হচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ধনেশ পাখির মাথা, যদি ভুল না করে থাকি এটা ডন দাদার শিকার করা, একদম রিয়েল। ওটা হচ্ছে আমাদের ডন দাদা, চা বানিয়ে দিচ্ছে আমাদেরকে। লোকের খরচ জন্য লোকের খরচ অনেক ওইখানে এখানে মাল বহন বলে 2500 মানুষ থাকবে, খাবার বলে ওই রুমে থাকবে, তারপরে রুমে থাকবে, 3-4টা রুম একদম পাশাপাশি। আর এটা মহিলাদের রুম, কোনো পুরুষদেরকে ঢুকতে দেওয়া হয় না এখানে। ও এখানে আরেকটা ধনেশ পাখির মাথা আছে। আমি যখন ভিডিওতে দেখেছিলাম, ইউটিউব ভিডিওতে, তখন শুধুমাত্র এই একটা মাথাই দেখেছি, এবারে এটা নিউ দেখলাম। সাবু দেখো দাদার শিকার করার ধনেশ পাখির মাথা, এটা একটা, এটা একটা। আসুন রাফি পতাকা, রাফি পতাকা ওইটা রাফি হাত দিয়ে রাফি হাত কাটিছে এই পতাকা। রাফি তো মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, সাংগ্রা সন্না থেকে রাফি পড়ে গেছে না ওদের পতাকা। আমাকে বলছি দন দাদা এই পতাকা তো তুমি তোমার জন্য আমি রেখে দিয়েছি, এই পতাকা মানুষ খুলতে দিব না। তাহলে সাংগ্রা গেছে, সাংগ্রা থেকে পড়ে গেছে, মারা গেছে। হ্যাঁ শুনেছিলাম। এই পতাকা আমি কেউ মানুষকে খুলতে দিই নাই। এই পতাকা যদি খোলা ওদেরকে শাস্তি আটকাই দিব। রাফি এর পতাকা এগুলাই তো দাদা ভালোবাসা। দিদি খাবার পানি না আরো অনেক আগে না, বড় বোতল নাই তো। আর বোতল আছে না, ছোট বোতল। এখানে সিনটাই আসলে অন্যরকম। আমরা আসার আগে ভাবছিলাম যে আমরা ক্রিস্টন যাব না, বাট আসার পর মন মানছে না, যাই কি আর হবে। 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টাই লাগবে, তাও ঘুরে আসি। This is amazing. Trust me. The view is insane. আপুরে জিজ্ঞেস করেন তাই দিদি বাথরুমটা কোথায়?
দেখে ওকে কিউট কিউট করে সেজে আছে। মাশাআল্লাহ কি কিউট লাগতেছে ওকে। আসো। হ্যাঁ হ্যাঁ পানি কম ইউজ করবে, পানি নাই, পানি নাই কিন্তু খুব কম ইউজ করবে। অনেক কষ্ট পানির জন্য। ওই যে এখানে বোতল নেন, ওই সামনে বোতল না, সাবো সামনে বোতল আছে, বোতল না কই, ও বদনা আছে সামনে, বদনা আছে। ভাইয়াকে দাও নাই বোতলটা। দিদি বদনায় করে পানি নেন বাথরুমে যাওয়ার জন্য। ভাইয়া আমরা তো ওই সাইডে যাবো, ওয়াশরুমে যাবো, এখান থেকে কেউ নিবে না, সমস্যা নেই। এই হচ্ছে ডন দাদার বাড়ি। মিলিং করা থেকে এখানে বাসাগুলো একটু সুন্দর আর সুবিধা থাকার জন্য। হ্যাঁ হতে পারে যে মিনিং পাড়াটা কাউকে সবাই খুব একটা ফরওয়ার্ড না। সবগুলো টিম হ্যাঁ এখানে কেউই ছিল না, এখানে আমরাই কিন্তু আজকে প্রথম এসেছি, আর কোনো টিম নেই। এখান থেকে চলে গেছে। হ্যাঁ এটা হচ্ছে খ্যামচং পাড়ার ওয়াশরুম। আই সোয়ার আমি ভিডিওতে যখন দেখি প্রথম যে ওয়াশরুমের নিচে এভাবে শুয়োররা দাঁড়িয়ে থাকে, মানে আই ফেল্ট ভেরি নার্ভাস। আই থট যে মনে হয় মজা করছে ভাইয়ারা। এখন আমরা দুজন ওয়াশরুমে আসি অ্যান্ড লিটারেলি ওয়াশরুমের নিচে মানে এরা ওই কর্নারে ওই যে ভাইয়ারা দাঁড়িয়েছে ওখানে ছিল। আমাদেরকে ওয়াশরুম আসতে দেখে এরা দৌড়ে চলে আসে। দিস ইজ ভেরি ফানি। ওয়াও, ন্যাচারালি ওয়াশরুম ক্লিন করে দেয় ওরা। ওরা হচ্ছে আমাদের ওয়াশরুমের ফ্ল্যাশ। ওকে খাচ্ছি আমি। সি ইউ টিল দ্য জার্নি অফ ক্রিস্তং। কত সামনে আছে পানি, কিন্তু অল্প প্লিজ। হ্যাঁ ওই সেটা পানি দাও ভাইয়াকে, স্যালাইন পানি, নর্মাল পানি। আমাদের টিম আছে 30 জনের মতো, কেউ আসেনি। ডাইরেক্ট সোজা গেছেন, আবার এদিকে আসছেন, সোজাই রাস্তা, যেটা একদম ছিল মোটা সেটা। আমি আগে বল, ওইটুকু আপনাদের, এইটুকু নিয়ে আমরা যাবো। খাস না খাস না, হ্যাঁ দাদা দাদা কষ্ট দিলাম কিছু। ওকে ওকে দাদা ঠিক আছে, ডঙ্গুডিবে আমরা ক্রিস্তংয়ের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমরা খেমচং পাড়ায় গিয়েছিলাম, সেখানে হলো মোটামুটি 10-15 মিনিট রেস্ট করেছি। নাও ক্রিস্তংয়ের দিকে যাচ্ছি। এটা হচ্ছে একটা জঙ্গলের মিডল দিয়ে আমরা যাচ্ছি। দুই সাইডে জঙ্গল, মাঝখানে এরকম একটা রাস্তা। চলুন এখন জেনে নিই ক্রিস্তং সম্পর্কে কিছু ইনফরমেশন। ক্রিস্তং মূলত চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ একটি চূড়া, যার উচ্চতা আনুমানিক 2989 ফুট। ক্রিস্তং নামটি আদতে মারমা শব্দ, যা এসেছে ক্রিস ও টং এর যৌথ মিলন থেকে। ক্রিস শব্দটি একটি বিলুপ্ত পাখির নাম। এই পাখিগুলো ক্রিস্তংয়ের চূড়াতেই দেখা যায়। আর টং অর্থ হচ্ছে পাহাড়। উচ্চতার দিক দিয়ে ক্রিস্তং রুমরাংয়ের চেয়ে প্রায় 300 ফিট উঁচু। চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া হিসেবে পরিচিত এই পাহাড়টি একসময় শত শত মাদার গাছের সংরক্ষিত বন ছিল। আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি, আমার নিরাগ লাগে ভারী। কবে ছোব সাদা শাড়ি। মায়াবী এই ক্রিস্তংয়ের জঙ্গলে বেশিরভাগ জায়গাতেই সূর্যের আলো পৌঁছায় না। তোমার আবার দেখা পাবো কখন কে জানে, জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে। তোমার আবার দেখা
কি জলে ভেজাও তুমি রাতগুলো চোখে। এটা অনেক ঢালু, আমি কেন জানি না ঢালু জায়গায় অলওয়েজ স্লিপ খাই। ইজি জায়গাগুলোতে আমি শুধু আচার খাই। অ্যাজ ইউ নো, লাস্ট টাইম আমি সোনাঝুরিতে 6টা আচার খেয়েছিলাম। নাও। ওয়াও, ওদিকে ভাইয়ের আচ্ছা এই যে একটা রোড আছে, এদিক দিয়ে একটা রাস্তা গিয়েছে। খ্রিস্টানের রাস্তা কোনটা ভাইয়া জানে না, জানে আর কি, ভাইয়া খুঁজতে গিয়েছে একটু আমার পিছনে তো। পাহাড়ের রাস্তাগুলো অনেক কনফিউজিং হয়। চেঞ্জ হয়। হ্যাঁ, দুটো করে বাঁক আছে। ওই উঁচা থেকে নেমে এখানে এসেছি, এখন আবার এই সাইড আর এই সাইড, যে কোনো এক সাইডে যাব। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা সবাই পাহাড়ে ঘুরতে আসি। ইট ডাজন্ট ম্যাটার আমরা কোন প্রফেশন থেকে বিলং করি কিংবা আমরা কে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মানুষ, অ্যান্ড পাহাড়কে আসলে প্রোটেক্ট করা আমাদের নিজেদের দায়িত্ব। যেমন আমি যদি এখানের কথাই বলি, এত ঘন একটা জঙ্গল, কিন্তু আমি লিটারেলি আশেপাশে চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, সিগারেটের প্যাকেট, অনেক কিছু দেখতে পাচ্ছি। দিস ইজ নট রাইট। আই মিন এক্স্যাক্টলি, Nature কে আমরা আমরা পাহাড়ে nature এর ঘুরতে মতো আসি, রাখি বাট না। পাহাড়কে নোংরা না করি। রোড চেঞ্জ হয় কেন? কারণ নতুন জুম হয়, জুমের পাড়ার লোকেরা যাওয়া আসা করে যায়, ও রোড আচ্ছা, চেঞ্জ করে ওর জন্য প্যাচ লেগে যায়। দেখি এখান থেকে যাই, আল্লাহ বলছে। হ্যাঁ আসো আসো তাড়াতাড়ি, ফাস্ট। আমরা অলমোস্ট চলে আসছি, আর খুব সম্ভবত 30 to 45 মিনিটস লাগতে পারে। I'm so tired. আমরা অবশেষে খ্রিস্টান পৌঁছে গিয়েছি। অলমোস্ট দীর্ঘ কত ঘন্টা আমরা হাঁটলাম? 9:30, এখন বাজে 12:08। ও খ্রিস্টান এখানে গাছে যে বোতল এবং পোস্টারগুলো ঝুলানো দেখতে পাচ্ছেন, এগুলোতে যারা যারা এই পাহাড় সামিট করেছে তারা নিজেদের নাম, সামিট করার সময়, ডেট, এসব কিছু লিখে বোতলগুলোর মধ্যে ঢুকিয়ে রেখে যায়। পানি নাই, খাওয়ার পানি আছে। আবার জানেননি ভাই, মুড়ি মাখা চলছে। এটাই তো বেস্ট, বুঝেন নাই? এর লাগে তো কোনো কিছু করি না, ঠিক আছে? আপনি তো ফুলের ফুলের তোলা না, নাইস।
ক্রিয়েটিভিটি another ঠুঙ্গা হাইজেনিক ভাইয়া আনহাইজেনিক ওয়েতে বানানোর পরে কেমন আমার এই মাটা ভাইয়া বেশি তেল দিন না তেল না দিলে মাটা ধর এই মাটা ধর এমনি ধর রাইস না ঐশীর ক্রিয়েটিভিটি ফুলের তোড়া লাগতেছে ঠোঙ্গা থেকে। আপনার শরীরের জন্য ভালোই হবে খারাপ হবে না ভাই ছিড়ে দেবে পালাইছি কেমন হলো টুঙ্গাটা লইলে খাবো আপনারা কেউ কাঁচামরিচ খান না আমি ভাই জানাই না ঝাল অনেক আমার মনে হয় নিয়ে আসতাম বাসা থেকে আমি তো জানি কালকে কিন্তু দিছি কাঁচা হ্যাঁ ভাই একদিন হোক রামেন চ্যালেঞ্জ এই আপনি তো রামেন খাইতেই পারেন রামেন নেই আপুরা ঝাল খাওয়ার জন্য। তাহলে দাম তো হতে গিয়ে হ্যাঁ আমি আছি দেখবো এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন অন্ধকার লাগে এটা ফুল একদম ইয়ে থাকে না না আমি অনেক দূর পর্যন্ত প্রায় ওই রেঞ্জ বলতেছেন না ওই রেঞ্জে দেখা যাচ্ছে ওই যে উপরে আলাদা অনেকখানি পরিষ্কার দেখা যাচ্ছে রোদ তো আমরা ক্রিস্টং সামিট শেষ করে এখন খেমচং পাড়ার দিকে আবার ব্যাক করছি এটা হচ্ছে ক্রিস্তমের সেকেন্ড ভিউ পয়েন্ট। এই জায়গাটায় আমরা যখন রেস্ট নিচ্ছিলাম এত সুন্দর বাতাস ছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। জাস্ট ইম্যাজিন করুন এই জায়গাটায় আপনি বসে আছেন, অ্যামেজিং ফিল। Look at her. Are you tired? সকাল থেকে আসা পর্যন্ত এই ভিউটা দেখ, হ্যাঁ আমাদের আজকে ছবিগুলো অনেক ভালো আসছে দেখ মানুষ কিভাবে টায়ার্ড হয়। ইয়া আমরা এখানে রেস্ট করছি কষ্ট করার পর যদি এমন একটা সুন্দর ভিউ দেখি আর কষ্টটা থাকে না দ্যাটস ট্রু ওরা অনেক বড় মিস করলো না কালকের থেকে আজকেরটা মানে 1000 টাইমস এটা একদম ইজি ছিল আমাদের জন্য ইজি ছিল জাস্ট টাইমটা একটু বেশি লাগছে বাট ইজি আমাদের জন্য তুলনামূলক অনেক ইজি ছিল এটা কালকেরটা আমার জন্য অনেক হার্ড ছিল। আমার মনে হয়েছে কালকে কাঁধে ব্যাগ ছিল যেন বেশি কষ্ট লাগছে আমাদের বলতে পারো। ক্যামেরা বিল চাই নিচে পড়েন না আবার এই ইয়াটা লাগান পড়ে যেতেছে এই আপরে নামাই নিয়ে পয়সা তোমার আগে আমি পারবো তো মনে হয় আমরা কি এখান দিয়ে গিয়েছিলাম মনে পড়ে না কেন একটু স্লিপারি এই জায়গাগুলো গাছে কি করে রকে রকে ধরে আইছে এখানে আমাদের ঠিক পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে রুংরাং পাহাড়। কোথায় যেন শুনেছিলাম পাহাড়ে নাকি ম্যাগি নুডলসের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। আমাদের খুব ইচ্ছেও ছিল পাহাড়ে গিয়ে নুডলস রান্না করে খাবো, তাই সাথে করে ইনোকি মাশরুম আর সসেজ নিয়ে গিয়েছিলাম। আর অনেস্টলি স্পিকিং ম্যাগি নুডলস আমাদের খুব একটা পছন্দ না কিংবা খাওয়াও হয় না, কিন্তু কেন যেন সেদিন আসলেই খেতে খুব ভালো লেগেছিল। এসে লাইটটা ধরো এখানে Look at this. ফ্রাইং প্যানটা নাও গ্যাস। ভাইয়া হচ্ছে এখন রিভিউ দেন এটা খেয়ে। অবশ্যই অবশ্যই আসলে খুবই ভালো হয়েছে আসলে খুব ভালো হয়েছে আসলেই আসলে ইনস্ট্যান্ট নুডলস তো হ্যাঁ জোসে আর এগুলো আমাদেরটা রাখো, তুমি নাও তোমারটা। আমি তো ভাবছিলাম রান্নাই করতে পারবো না, যে অবস্থা, যে কালকে ট্র্যাক থেকে এসে এত টায়ার্ড ছিলাম
আজকে কিন্তু একটু রিল্যাক্স থাকছে আজকেটা অনেক রিল্যাক্স ছিল। পাড়াটা অনেক সুন্দর হ্যাঁ, আগে কালকেরটা না আমার পাড়াটা কেন জানি একদমই ভালো লাগে নাই। ভালো লাগে না মানুষ বেশি, আবার হচ্ছে কি পানির কোনো ব্যবস্থা কোনো নেই। কিছু আর এই জায়গায় পানি আনলিমিটেড, যত লাগবে। হ্যাঁ গিরে দেখা বলছো খালি না বন্ধু বন্ধু চলে আসছেন। আমরা মাত্র নিয়ে যেতেছি আপনাদের জন্য, বসেন। তারা নামে একটা ছোট একটা ব্লগ করে লাই পুরো বানাইতেছে ভিডিও, খাইতেছে নুডু দেখলা একলা, এটা বিচার দিলাম। এই যে চলতেছে ব্লগ, দেখছেন দর্শক মন্ডলী এই যে দেখেন আপুরা খাইতেছে বলে নুডলস একলা একলা। খেমচুং পাড়ায় আমাদের রাতের খাবারে ছিল জুমে চাষ করা লাল চালের ভাত, মুরগির মাংস আর ডাল। যারা আমাদের ক্রিস্তমাসের গল্প প্রথম থেকে মিস করে গিয়েছেন তাদের জন্য ডে 1-এর ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর সামনে ওই যে রুংরাং পাহাড় দেখতে পাচ্ছেন, তা সামিট করার পুরো জার্নিটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দ্যাটস অল ফর টুডে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, লেটস ফ্লাই উইথ সাশু।